ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من فرض عليه الحج فلم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، لكل هول من الأهوال مقتحم. محمد بشر ليس كالبشر، بل هو ياقوت والناس كالحجر. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগার বান্দাকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম পালনের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
গত জুমায় হজের উপর আলোচনা শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হলে এই জুমায়ও কিছু আলোচনা করব। বুজুর্গানে কেরাম আল্লাহর বান্দাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে উৎসাহিত করেছেন। এবারত ভিন্ন ছিল, হালাত ভিন্ন ছিল, দিলের দরদ ছিল, মোহাব্বত ছিল। উম্মতকে আল্লাহর সাথে লাগাও তৈরি করার জন্য চেষ্টা করেছেন। বুজুর্গানে কেরাম বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যু আসার আগেই মৃত্যুবরণ করো, মত আসার আগেই মরো। মুতু ক্বাবলা আন তামুতু। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের মরতে হবে কিনা? আমাদের মরতে হবে কিনা ভাই? মৃত্যু তো এমন জিনিস, কেউ এটাকে অস্বীকার করে না। ভিন্নতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ মানে কেউ মানে না। আল্লাহকে কেউ বলে যে আল্লাহ আছে, আর কেউ বলে আল্লাহ নাই। আল্লাহ আছে কিনা নাই এই ব্যাপারে মানুষের মতানৈক্য আছে। রসুল নবী কিনা এ ব্যাপারে মানুষের মতানৈক্য ছিল, মতবিরোধ ছিল। কিন্তু এমন একটা বিষয় যে বিষয়ে দুনিয়ার কারো ইখতিলাফ নাই, সেটা হলো মৌত। কাফেরও বলে আমরা মরব, মুসলমানও তাই। আর বাস্তবতা তো সেটাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মত লাগবেই। বুজুর্গানে কেরাম বলতেছেন, যেহেতু তোমার আমার মত আসবেই, তো মত আসার আগেই তুমি মরে যাও। এর অর্থ কি আত্মহত্যা করা? কি মতলব? বুজুর্গানে কেরাম আবার এটাকে ব্যাখ্যাও করেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, দোস্ত মরার আগেই মরো। অর্থ হলো, যখন তুমি মরবে, ওই মরাকে কল্পনা করতে 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 তুমি জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করো। বিষয়টা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। ছোট বাচ্চা, বিশেষ করে মেয়ে বাচ্চারা, আল্লাহ তাআলা এক একজনকে এক একটা তবিয়ত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ছেলেদের এক এক ধরনের আগ্রহ জজবা, মেয়ে বাচ্চাদের এক এক ধরনের আগ্রহ জজবা। মেয়ে বাচ্চাদের খেলনা, ওরা হলো ওই ডেক পাতিল কিনে, চুলা কিনে, এরপরে এর ভিতরে রান্না করে। তো সে বড় হবে, বড় হওয়ার পরে তার কাজ কি? এই কাজ হলো সে রান্না করবে, পাতিলটা সুন্দর করে পরিষ্কার করে, চোলাটা সুন্দর করে পরিষ্কার করে, এর ভিতরে খেলনার রান্না করে শিখতেছে। অর্থাৎ সে বড় হওয়ার পরে এটা করবে, এটা আগ্রহ তার, শিখতেছে। বুজুর্গানে কেরাম মানুষকে কতভাবে বুঝাইছে, যখন আমার আপনার মত আছে দোস্ত, মুতু ক্বাবলা আন তামুতু, ওই মৃত্যু হাকিকি বাস্তব মৃত্যু আসার আগে তুমি মরো। কল্পনার জগতে মৃত্যুর প্রস্তুতি নাও। নিলে কি হবে? ফায়দা কি? ফায়দা হলো দোস্ত, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মত তো কার জন্য হাসরাতান ওয়া নাদামা, আক্ষেপের বিষয় হবে, অনুতাপের বিষয় হবে, অশান্তির বিষয় হবে, শাস্তির বিষয় হবে, বেদনার বিষয় হবে কারো জন্য। আর কারো জন্য মৃত্যু হবে সুসংবাদ, শান্তির, প্রশান্তির, চক্ষু শীতলতার কারণ, আগ্রহের বিষয়, জজবার বিষয়। তাহলে দুই ধরনের মত। যারা মৃত্যু আসার আগেই নিজেকে মেরে ফেলে, কল্পনায় মৃত্যুর প্রস্তুতি নেয়, তাদের মৃত্যুটা আক্ষেপের মৃত্যু হবে না, গোছানো সাজানো আনন্দের মৃত্যু হবে। আর আনন্দের মৃত্যু যদি হয় কামিয়াব, সে হলো জান্নাতি। আর যদি না কামিয়াবের মত হয়, তাহলে সে হবে নাকাম, ব্যর্থ। আমরা কোনটা চাই ভাই? কামিয়াবির মৃত্যু। এমন জীবন করিও গঠিও গঠন
মরলে কাঁদিবে সবাই, হাসিবে ভুবন। একটা কথা আছে না, এমন মত। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, সাহাবায়ে কেরাম মেনে নিতেই পারছিলেন না। কল্পনাতেও ওনাদের এটা ছিল না যে আকীদা বিষয়ে তো মানুষ মরবে, নবী তিনি তো মরবেন, কিন্তু অবস্থাটা এমন ছিল যে সাহাবায়ে কেরাম এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার সাহস উপমাতুল্য, এরকম সাহস, বীর সৈনিক ছিলেন, সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন। যে বলবে ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদ মারা গিয়েছে, আমি তো তার গর্দান উড়াইয়া দিই। এই কথাটাকে যদি তার বাস্তব অর্থে হাকিকতের উপর যদি আমল করা হয়, তাহলে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে পারছিলেন না যে নবী দুনিয়াতে থাকবেন না। রাসূলের মরটা সাহাবায়ে কেরামের কাছে এরকম নাগোয়ারি অসহ্য ছিল, বেদনা বিতুর ছিল, সবাই কাঁদছে। আসমান জমিন গাছপালা তরু লতা মখলুক হায়াওয়ানাত জামাদাত সব রাসূলের মৃত্যুতে এক অনন্য অবস্থা ছিল। রাসূলের মৃত্যুটা ছিল মুতু ক্বাবলা আন তামুতু। এই কথা থেকে বুজুর্গানে কেরামের এই কথা থেকে মুহতারাম দোস্ত, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তার তাবলীগে দ্বীন কিতাবে লিখেছেন, দোস্ত ইহরামের কাপড় পরো, মরার পরে তোমাকে দাফন করা হবে, ওই কাফনের কাপড় জানানো হবেই, কাফনের কাপড় শরীরে লাগবেই। তো কাফনের কাপড়, আমি এখন জুমায় আসার আগে কাপড় পরলাম, এই কাপড় যদি খারাপ হতো, অসুন্দর হতো, তাহলে আমার ভিতরে একটা আর মাহসুস হতো, একটা লজ্জা কাজ করতো, কাপড়টা অসুন্দর, ঠিক কিনা বলে? তো কাপড়টা আমি আপনি যে কাপড় গায়ে দিয়েছি, এই কাপড় আমাকে আনন্দ দেয় না, আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো কাপড় পরছি, এই কাপড় পরে সমাজে আসছি, মসজিদে আসছি, সবাই দেখবে, আমার কোনো ধরনের দিলের ভিতরে অন্যরকম অনুভব হবে না, শান্তি। দোস্ত কাফনের কাপড়টা তো আমাকে আপনাকে পরতে হবে, নাকি পরতে হবে না? কাফনের কাপড় তো শরীরে জড়াইতেই হবে। বুদ্ধিমান বিচক্ষণ ওই ব্যক্তি, যে ব্যক্তি ওই মত আসার আগে নিজের কাফন নিজে পরে নেয়, নিজের কাফন নিজে পরো। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, একজন হাজী, একজন মুতামির যখন ইহরামের কাপড় পরবে, তখন সে যেন তাসাউর, কল্পনা এটা আনে, আমি আমার কাফনের কাপড় পরতেছি, আমি আমার কাফনের কাপড় পরতেছি, সময় এখনো আসে নাই, মত এখনো আসে নাই, আমি এখনো সুস্থ, আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করতেছি, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার আগে আমি কাফনের কাপড় পরতেছি, ইহরামের কাপড় কাফনের কাপড়। এবং এটা বাস্তবতাও আছে, যদি কোনো ব্যক্তি ইহরামের কাপড় পরা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তাকে ওই ইহরামের কাপড়েই দাফন দিতে হয়, অন্য কাপড়ে দাফন দেওয়া জায়েজ নেই। শরীয়তের মাসলাও তাই। তাহলে তো কল্পনা না, বাস্তবতা তাই যে ইহরামের কাপড় পরা মানে কাফনের কাপড় আমি পরলাম। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দোস্ত তখন তুমি কল্পনা করো, আমি আমার কাফনের কাপড় পরে ফেললাম। কাফনের কাপড় পরার পরে একটু চিন্তা করি, একটু নিজের হালাতকে নিয়ে চিন্তা করি। একদিন তো এমন একটা সময় আসবে, মসজিদের মাইকে ঘোষণা হবে অমুকে নাই, অমুকে নাই, বাজারে যাওয়া হবে, দোকান থেকে কিনা হবে কাফনের কাপড়। আরে আমি তো সুস্থ অবস্থায় সোয়াজ্ঞানী, ওই দিনের প্রস্তুতি এখনই নিয়ে নিলাম, ইহরামের কাপড় পরলাম, তো আমি কাফনের কাপড় পরে ফেললাম, মরার আগে মরে গেলাম, মরা আসার আগে, মৃত্যু আসার আগেই মরলাম। মুতু ক্বাবলা আন তামুতু। যদি এটা করতে পারি, যদি এটা করতে পারি দোস্ত, যখন হাকিকি মত আসবে, ওই মতের সময় কাফনের কাপড়টা আমার জন্য আনন্দের হবে। কিসের হবে ভাই? শান্তির হবে, সুসংবাদের হবে। আর যদি দোস্ত এটা যদি না করি, যাদের করা উচিত
তারা যদি না করি, এটা হলো আমার মূল বিষয়। যাদের উপর হজ ফরজ কিন্তু দিল অগ্রসর হয় না, এর মানে ওই ইহরামের কাপড় পরতে সে রাজি না, কাল বিলম্ব করছে, টাল বাহানা করছে। আল্লাহ রাব্বুল আলামিন সবই বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সবই দেখেন, সব দেখতেছেন। কাল বিলম্ব কিসের জন্য করছো? তুমি কি মরবে না? যারা সামর্থ্য থাকা সত্ত্বেও পরতেছে না এখনো ইহরামের কাপড়, বলা যায় না, বলা যায় না, বলা যায় না, কখন ডাক চলে আসে, কখন ডাক চলে আসে। এই অনুভূতি নিয়ে আমি আমার কাফনের কাপড় আগেই পরে ফেললাম, এই অনুভূতি নিয়ে সামর্থ্যবান ভাই বোনদের কাছে অনুরোধ, আপনারা আগেই ইহরামের কাপড় পরেন, যান, নিজে যান। এখন আপনার পায়ে শক্তি আছে, আপনার পায়ে শক্তি আছে, আমার পায়ে শক্তি আছে। আমি পায়ে হেঁটে কিংবা আমার টাকা খরচ করে বাইতুল মুকাররম বলেন বা যেখানে বলেন, যেখানে ইহরামের কাপড় আছে, আমি সেখানে যাব ইহরামের কাপড় কিনতে। কেন? আরে আমি তো ইহরামের কাপড় কেনার মাধ্যমে আমি আমার কাফনের কাপড় কিনে ফেললাম। এই অনুভূতি নিয়ে যান। মরার পরে আমি তো আমার কাফনের কাপড় কিনতে পারবো না। জীবদ্দশায় সুস্থ অবস্থায় আমি ইহরামের কাপড় কিনলাম, যেন আমার ওই কাফনের কাপড়ই আমার কিনা হলো। যখন পরিধান করব, মরার পরে তো আমি আমার কাফন আমি পরতে পারবো না, আমাকে পরানো হবে। দোস্ত, জীবদ্দশায় নিজেই ইহরামের কাপড় পরি, ওই অনুভূতি নিয়ে আমি আমার কাফনের কাপড় নিজেই পরতেছি, ওই অনুভূতি নিয়ে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা মান ফারাদা আলাইহিল হজ, যার উপর হজ ফরজ, যার উপর হজ ফরজ, জীবনে কখনো ফরজ হয়েছিল, হজের সময়ে যার কাছে বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা সংগ্রহ ছিল, যে উদ্দেশ্যে হোক, যে কোনো উদ্দেশ্য হোক, বাড়ি নির্মাণের জন্য টাকা জমা করা হয়েছে, কথা 10 লাখ টাকা, তাহলে টাকাটা কিসের জন্য? ঘর নির্মাণের জন্য। ওই টাকাটা হজের মৌসুমে আমার কাছে জমা ছিল। কিংবা জায়গা কেনার জন্য, বসত বাড়ি নাই, ভিটা নাই, থাকার জায়গা কেনার জন্য আমি টাকা জমাইছি। ওই টাকাটা হজের সময় ছিল, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই সময় আমার কাছে ছিল। তো যদিও ঘর নির্মাণ করলে টাকা শেষ হয়ে যাবে, জায়গা কিনলে টাকা শেষ হয়ে যাবে, কিন্তু ওই সময়ে থাকার কারণে, যদিও এটা ঘরের জন্য একান্ত প্রয়োজন, যদিও সেটা বাড়ি নির্মাণের জন্য একান্ত প্রয়োজন, কিন্তু যেহেতু হজের সময় ছিল, আমার উপর হজ ফরজ। হজ আগে, আল্লাহর হুকুম আগে, হজ করব। জীবনের কারো যদি এই অবস্থা হয়, যে কোনো মাকসাদে হোক, মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ছেলে বিয়ে দেওয়ার জন্য, গাড়ি কেনার জন্য, দুনিয়াবি যে কোনো প্রয়োজনে আমি টাকা জমাইছি, এই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকায় বাইতুল্লাহ আসা যাওয়া করা যায়, যে কোনো মাকসাদে হোক, তার উপর তো হজ ফরজ হয়ে গেছে। রাসূল বলতেছেন, যার উপর হজ ফরজ। মুহতারাম দোস্ত, আমরা যদি এই হজের মাসলাটাকে তাত্ত্বিক বিশ্লেষণ করি, তাহলে অনেকের উপর কিন্তু হজ ফরজ, আমরা বুঝি না, জানি নাই, অনেকের উপর হজ ফরজ হয়ে আছে। তো হজ ফরজ হওয়ার পরে করে নাই, ফালাম ইয়াহুজ্জা। রাসূল বলতেছেন, ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। সে ইহুদি হয়ে মারা যাবে নাকি খ্রিস্টান হয়ে মারা যাবে, সে যেভাবে ইচ্ছা মারা যাক, আমি রাসূলের কোনো দায়িত্ব তার উপর নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। হজ ফরজ, হজ করে নাই। বিশ্বনবী বলতেছেন, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো কিছু আসে যায় না। মানে এটা রাসূল আক্ষেপ প্রকাশ করছেন, নিজের সাদমা প্রকাশ করছেন, ব্যথা প্রকাশ করছেন। তুমি কেন টালবাহানা করতেছো, দেরি করতেছো কেন? দেরি করার বিষয় তো না, হজ করো। জীবনে একবার, বারবার তো না, জীবনে একবার, জীবনে একবার ওই স্বজ্ঞানে যাও, ইহরামের কাপড় কিনো, স্বজ্ঞানে ওই অনুভূতি নিয়ে ইহরামের কাপড় পরো, কাফনের কাপড় জড়াও, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক বলো। হাজিরা কি রাখতেছেন? আমার মাওলা হাজিরা রাখতেছেন। লাব্বাইক বলো। তোমার সামর্থ্য হওয়ার অর্থ হলো আসমানের অধিপতি, আসমানের মালিক তোমাকে ডাকছে, তোমার উপস্থিতি চান, তোমার উপস্থিত হওয়া কামনা করেন। সুতরাং মাওলা উপস্থিত হওয়া কামনা করেন আর তুমি উপস্থিত হবে না, লাব্বাইক বলবে না, লাব্বাইক না বলে অনুপস্থিত থাকবে। দোস্ত, যখন হাশরের ময়দান কায়েম হবে ওই সময় তো মাওলার দিদার নসিব হবে না। ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, সবাই খুব সমঝদারির সাথে বোঝার চেষ্টা করি। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যার উপর হজ ফরজ দেরি করতেছে সম্ভাবনা আছে সে বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। সম্ভাবনা আছে। ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানি, এই বক্তব্যের মাঝে এই ইশারাটা আছে। যদি গাফলতি চরম পর্যায়ে পৌঁছে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল অলসদেরকে কেউ জায়গা দেয় না। আপনি অফিসে চাকরি করেন, গাফলতি একদিন দেরি করে গেছে, দ্বিতীয় দিন দেরি করে গিয়েছেন, তৃতীয় দিন দেরি করে, এভাবে দেরি করতে করতে এক সময় অফিস থেকে নাম কাটা। দরকার নাই এই অফিসে, তোমার অন্য জায়গায় যাও। তাহলে নাম কাটা কেন? আপনি তো কিছু অল্প একটু দেরি করে গেছেন, কিন্তু কাজে তো অবহেলা করেন নাই, কাজ তো ঠিক মতোই করতেছেন। এরপরে নাম কাটা, চাকরিচ্যুত হয়ে গেলেন কেন? গাফলতির কারণে। মুহতারাম দোস্ত, মুসলমান হজের ব্যাপারে যদি গাফলতি করে, আমার নবী বলতেছেন সম্ভাবনা আছে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুতরাং মুহতারাম দোস্ত, রাসূলের ধমকি এটা অনেক বড় কিছু। সব কিছু বাদ দেন, চোখের সামনে থেকে সব কিছু বাদ দেন। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়ি করা, গাড়ি করা, জায়গা কিনা, এই সব ফিকির বাদ দেন, আগে আল্লাহর ঘরে যান। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তুমি তোমার মেয়ে বিয়ের জন্য টাকা জমাইছো, যাও আল্লাহর ডাকে লাব্বাইক বলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদারি নিয়ে নেবেন তোমার মেয়ে বিয়ের জন্য। আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন। বাড়ি নাই, মাথা গোজার ঠাই নাই, আল্লাহর হুকুমে লাব্বাইক বলো, উত্তম ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আমার আল্লাহ আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলালা। আরশের মালিকের পক্ষ থেকে দারিদ্রতার কোনো ভয় যেন আমাদের না থাকে। যে কোনো উদ্দেশ্য হোক, টাকা আছে হজ করা হয়নি, মাসলা জিজ্ঞাসা করেন হজ ফরজ কিনা। যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তায় লাব্বাইক বলেন। এই লাব্বাইকের মজা আছে, এই লাব্বাইকের সার আছে, এই লাব্বাইকের অনুভূতি আছে। আরে দোস্ত, এর ফায়দা যদি আমি আপনি বুঝতাম তাহলে তো একবার না বার আল্লাহর ঘরে যাওয়ার জন্য প্রস্তুত। আজকে ফজরের পর থেকে একটা কিতাব মোতালা করতেছিলাম, আকাবির আসলাফের হজের অনুভূতি। এটা কিতাব অনেক লম্বা এক কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে একেবারে নিকটবর্তী করিব আকাবির যারা, তাদেরও হারাত এখানে আছে। হযরত কাজী ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি, ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি ৮০ বার হজ করছে। কতবার? ৮০ বার। তো ওনার সাথে এক খাদেম, বুজুর্গানে কেরামের সাথে হজে যেতে হয়। হজ যদি কারো জিন্দা হজ যদি ইচ্ছা থাকে তাহলে যারা জিন্দা, ওই জিন্দা লোকদের সাথে হজে যেতে হয়, তাহলে অনেক কিছু বোঝা যায়, শেখা যায়। কাজী ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহির সাথে খাদেম গেছে। তো যখন ইহরামের কাপড় মিকাত অতিক্রম করার আগে যখন ইহরাম পরিধান করবেন, ইহরাম পরিধান করছে, চেহারা মলিন, বিষণ্ণতার ছাপ, বিবর্ণের ছাপ। তো ওই সময়ের খাদেম ছিল কি অনেক চৌকান্না, অনেক বিচক্ষণ। সে তো হুজুরের সাথে গিয়েছে তাকে দেখার জন্য তার কাজগুলো কেমন।
চেহারা বিবর্ণ দেখে কিছু বলার সাহস পাচ্ছেন। কিন্তু যখন ইহরামে কাপড় পরার পরে 2 রাকাত নামাজ পড়ে যখন নিয়ত করতেছেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, এই নিয়ত করার পরে 3 বার তালবিয়া পড়তে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন লাব্বাইক প্রথমবার বলছে, দ্বিতীয়বার মুখে জড়তা চলে আসছে, জবানের আড়ষ্টতা চলে আসছে, আওয়াজ আসতেছে না, বলতে পারতেছে না, আটকে গেছে জবান, বলা আর আসতেছে না। অনেক পরে দ্বিতীয়বার লাব্বাইক আসছে, আবারও জবান স্তব্ধ, আওয়াজ নাই, চোখ ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে চোখের পানিতে, আওয়াজ নেই। লাব্বাইক একবার বলার পরে দ্বিতীয়বার বলতে পারেন না, আবার কিছুক্ষণ পরে সামনে যে যাবেন নাই। এভাবে অনেক লম্বা সময় নিয়ে এই একটা তালবিয়া পাঠ করছেন, নিয়ত করছেন। নিয়ত করার পরে এরপরের থেকে ওই হালাত শুরু হয়ে গেছে। আমরা লাব্বাইক এই যে অল্প সময় বলে ফেললাম, কিন্তু ওনার লাব্বাইকটা ছিল অনেক লম্বা সময়ের। তো এক পর্যায়ে খাদেম তার আবেগটাকে ধরে রাখতে না পেরে বলতেছে, হযরত বেয়াদবি মাফ করবেন, কেন আপনার এমন অবস্থা হচ্ছে? ওই সময় কাজী ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি হালে মুশাহাদায় ছিলেন, ওনার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মহব্বত ছিল, বাইতুল্লাহর তাসাউর ছিল, সব কিছু ছিল। তখন বলতেছেন, শোনো, আমি তো গুনাহগার, পাপিষ্ট, লাব্বাইক বললাম, আমার মাওলা আমার এই লাব্বাইকের বদৌলতে যদি বলেন লা লাব্বাইক, তোমার লাব্বাইক আমি কবুল করলাম না। আমার মাওলা বলছেন, আমার লাব্বাইক বলাকে কবুল করছেন কিনা সেটা তো আমি জানতে পারছি না। যদি বলে ফেলেন লা লাব্বাইক, তাহলে কি হবে? ওই চিন্তা নিয়ে, ওই আবেগ অনুভূতি নিয়ে তিনি কান্নাকাটি করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানাসিকুল হজ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহির কিতাবে আছে। এই তালবিয়া এত উচ্চাঙ্গের, এত প্রশংসাময় এই তালবিয়া, যখন একজন হাজি ইহরামের কাপড় পরার পরে এই তালবিয়ার এই শব্দগুলো পড়ে, তখন ওই তার সম্মানের কারণে একেবারে জমিনের বালুকণা, ইটকণা, গাছপালা, তরলতা, মখলুকের, আল্লাহ যত মখলুক আছে সব মখলুকের জবান খুলে যায় ওই ব্যক্তির সম্মানে। এই সব জিনিস তালবিয়া পাঠ করা শুরু করে, মহতারাম দোস্ত, আমার আপনার একটা আমল, সেটা হলো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহর ফজলের করমে আমি নিয়ত করেছি হজের কিংবা উমরার, এখন আমি তালবিয়া পাঠ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকাম মর্যাদা এতটুকু বাড়াইয়া দিলেন যে আমার এই তালবিয়ার কারণে এই জমিনের বালুকণা তালবিয়া করতেছি। এটা কম সম্মানের নাকি? যে আমার এই লাব্বাইক বলার কারণে জমিনের বালুকণা লাব্বাইক বলতেছে, আমার লাব্বাইক বলার কারণে গাছপালা লাব্বাইক বলতেছে, আমার লাব্বাইক বলার কারণে পানি লাব্বাইক বলতেছে, আল্লাহ সব মাখলুক লাব্বাইক বলতেছে। এমনকি হাদিসে আসছে আরশে আজিম পর্যন্ত যত ফেরেশতা আছে ওই ফেরেশতা ওই বান্দার সাথে তালবিয়া করতে থাকে। অনেক মর্যাদার বিষয়। আজকে এই মর্যাদা আমাদের সামনে স্পষ্ট না হওয়ার কারণে হজ ফরজ হয়েছে, এরপরেও ঘুমিয়ে আছে, কোনো অনুভূতি নেই, দিলের ভিতরে তামান্নাও নেই, এত বড় ফজিলত আমি হাতছাড়া করতেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে আত-তালকিসুল হাবীরে ঘটনা আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে উনি রাষ্ট্রীয় ফরমান জারি করছে, যাও সৈন্যবাহিনীকে পাঠাইছে, যাও এলাকা ঘুরে দেখো কাদের উপর হজ ফরজ আর সে হজ করতেছে না, আমি তাদের উপর ট্যাক্স আরোপ করব, ট্যাক্স, জিজিয়া। কারণ হলো আমার দৃষ্টিতে সে মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না, সে যদি মুসলমান হওয়ার যোগ্যতা রাখতো তাহলে হজ ফরজ হওয়ার পরেও সে কেন হজ করতেছেন?
সুতরাং ট্যাক্স আরোপ করা হবে। এবং উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাই করছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো জলিলুল কদর সাহাবী, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, বিশ্বনবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমর নবী হতো। ওই উমর বলতেছে যে সামর্থ্যবান হজ করে না সেজন্য মুসলমানই না। এবার মুহতারাম দোস্ত, আমি আপনি আমরা চিন্তা করি আমরা কোন পর্যায়ে আছি। বাইতুল্লাহ এক হালাতের নাম। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইমতিহান, কিছু পরীক্ষা, কিছু অবস্থায় আমাকে নিয়ে যাওয়ার জন্য এই হজের বিধান নাজিল করছে। আল্লাহ ওয়ালা বুজুর্গানে কেরামের হালাত সেখানে দেখা যায়। আমি তো বলি বুজুর্গদের মিলন মেলা হলো বাইতুল্লাহ, আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের মিলন মেলা হলো বাইতুল্লাহ। যান সেখানে, অনেক ঘটনা, অনেক কিছু আছে হালাত। সংক্ষেপে এক দুইটা কথা বলে এরপরে জুমার আলোচনা শেষ করব। হযরত সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী ছিলেন। বাইতুল্লাহ যাওয়ার পরে প্রথম উমরা করে এরপরে মাকামে ইব্রাহিমে সেজদায় পড়ে গেছে। অনেক লম্বা সময় সেজদা করছে। ওনার সাথে আরেকজন বুজুর্গ ছিলেন, সাথে একসাথে। তো ইব্রাহিম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ সেজদা থেকে মাথা তুলেন না। উনি এক তওয়াফ করছেন, এসে দেখেন ও সেজদায় পড়ে আছে। আবার তওয়াফে 2 রাকাত নামাজ পড়ে আবার তওয়াফ শুরু করছেন, সেজদায় পড়ে আছে। এভাবে ওই কিতাবে আছে 7 বার তওয়াফ করছেন। এত লম্বা সময় সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ সেজদায় পড়ে আছে। মাথা তোলার পরে বললেন, হযরত আপনি এত লম্বা সময় এখানে কেন সেজদায় পড়ে আছে? সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার নবী বলেছেন এই বাইতুল্লাহ হলো আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়ার জায়গা। কেউ যদি বাইতুল্লাহ দিকে তাকিয়ে থাকে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। কেউ যদি বাইতুল্লাহ তাওয়াফ করে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। কেউ যদি বাইতুল্লাহ নামাজ পড়ে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। একটা নামাজের ফজিলত, আবার বাইতুল্লাহর ফজিলত। আমি লম্বা সময় সেজদায় ছিলাম, আমি তো গুনাহ নিয়ে আসছি। তো আমি সেজদায় ছিলাম, আল্লাহর কাছে বলতেছিলাম, হে আল্লাহ তুমি এতটুকু রহমত যদি না দাও যে রহমত পেয়ে আমি তোমার সন্তুষ্টি লাভ করতে পারি, ততটুকু রহমত তুমি যদি না দাও তাহলে আমি সেজদা থেকে মাথা তুলব না। তো সেজদা করতেছি, আল্লাহর কাছে রহমত তলব করতেছি, প্রার্থনা করতেছি। এক সময় আমার দিল সাক্ষী দিচ্ছে এখন মাথা তোলা যেতে পারে। মানে আল্লাহর রহমত ততটুকু আমি পেয়ে গেছি যে রহমতের বদৌলতে আমি আল্লাহ সন্তুষ্টির আশা করতে পারি। এই কারণে আমি মাথা তুললাম। বাইতুল্লাহ শুধু হজের নাম না, এই বুজুর্গানে কেরাম এই ঘটনা দেখার নাম। আরেকজন বুজুর্গ বাইতুল্লাহ হজের 5 দিন 10 তারিখ ছাড়া আরাফার দিন ছাড়া রোজা রাখছেন প্রচন্ড গরমে। তো একটা সময় এসে ওনার চেহারা বিভিন্ন হয়ে গেছে, মতের করিবুল মত, একেবারে মারা যাবে অবস্থা হয়েছে। সাথী সঙ্গী যারা আছে সবাই বলছে, আরে রোজা ভাঙ্গেন, আপনার ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, একটা শরীরে তো একটা হক আছে। ওই সময় ওই বুজুর্গ বলতেছে, আরে আমি তো এই শরীরটাকে কষ্ট দিতেছি, ওই দিন যেন শান্তি পায় যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন যেন আমার মাওলার কাছে বলতে পারি, আল্লাহ আমি স্বেচ্ছায় আমার এই শরীরকে কষ্ট দিয়েছিলাম, আজকে আপনি আমাকে শান্তি দান করেন। এটা দেখার নাম, অনুভূতির নাম, ওই জায়গায় গেলে বোঝা যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে গত কয়েক বছর আগে আমরা যখন গেলাম, তো আমাদের ওলামায়ে কেরামের একটা কাফেলা ছিল, রোজা রাখছি। রোজা রাখার পরে আমাদের সাথে আমাদের মসজিদের সেক্রেটারি ইঞ্জিনিয়ার তাজুল হোসেন সাহেব ছোট ভাই ছিলেন, এমদাদ ভাই। উনি দেখছেন যে হুজুররা রোজা রাখে, আমি রোজা রাখি। আমরা ওনাকে বলি নাই, মুরব্বী মানুষ, মাজুর, কোনো অসুস্থ হয়ে গেলে সমস্যা, বলি নাই। তো একদিন বলি নাই, পরে আমাকে বলতেছে, হুজুর আমাকে বলেন নাই কেন? আমিও রোজা রাখতাম। আমি আর কথার জবাব দিইনি। দ্বিতীয় দিনও ওনাকে আর বলি নাই, ওই শেষ সাথে যখন খাওয়ার সময় হয়েছে বলি নি। তৃতীয় দিন উনি নিজেই না খায় রোজা রেখে ফেলছে, নিয়ত করে ফেলছে। মিনায় যেতে হবে, প্রচন্ড গরম।
মিনায় যাওয়ার পরে চেহারা শুকনা শুকনা মনে হয়, খাবার আসছে, খাবার দেই, খাবার খায় না। কখন আমি তো রোজা রেখে ফেলছি, রোজার নিয়ত করছি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কি করলেন মিয়া, রোজা ভাঙ্গেন? না, রোজা ভাঙেন। কিছুক্ষণ পরে দেখি তার চেহারা ভিতরে পরিবর্তন আসতেছে, কেমন কেমন শুকনো চেহারা, ঠোঁট শুকায় গেছে, বারবার ওই মুখের ভিজানোর চেষ্টা করতেছে কিন্তু মুখ ভিজে না। আমার ভয় লেগে গেল, কোনো ক্ষতি যদি হয়ে যায়, কোনো সমস্যা যদি হয়ে যায়। আমি অনুরোধ করলাম, ভাই আপনাকে অনুরোধ করি আপনি রোজাটা ভেঙে নেন, এখানে রোজা রাখার দরকার নেই। তাহলে আপনি রাখছেন কেন? আপনি কেন রাখছেন? আমি তো যুবক, আপনার তো বৃদ্ধ। না হবে না, আমি রোজাই রাখবো। আসরের সময় দেখি তার চোখ বড় বড় হয়ে গেছে, আমার খুব ভয় লাগতেছে। পরে আমার সাথীর সঙ্গে যারা ছিল তাদেরকে বললাম, আপনারা কিছু বুঝায় কিছু বলেন তো। ওখানে তো আসরের নামাজের পরে অনেক লম্বা সময়, 3 ঘন্টা সময়, ইফতারির সময় হতে। কাফেলা সবাই মিলে ওনাকে বুঝাইছে, কিন্তু ওনার কথা হলো আমি রোজা ভাঙবো না। যদি মারা যায় এই মিনার প্রান্তরে মুবারক জায়গায় মারা যাব, কিন্তু এরপর আমি রোজা ভাঙবো না। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে উনি শেষ পর্যন্ত রোজা ছিলেন। এখন আমি বুঝি এই শক্তি কোত্থেকে অর্জন হলো। যোগ বিগতে বোঝা যায় না মহতারাম দোস্ত, এই শক্তি ওই স্থানের বরকতে অর্জন হয়েছে, ওই জায়গার বরকতে অর্জন হয়েছে। সুতরাং মহতারাম দোস্ত, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা এখানে যারা আছি আমরা তো আমাদের হালাত বুঝি, জানি। যদি আমার উপর হজ ফরজ হয়ে থাকে, আমার স্ত্রী মা বাবার উপর হজ ফরজ হয়ে থাকে, তাহলে আল্লাহর হস্তে আমি অনুরোধ করব, ডানে বামে অন্য কিছু না তাকিয়ে, দুনিয়ার সুযোগ সুবিধা কোনো কিছু না তাকিয়ে আল্লাহর উপর ভরসা করে লাব্বাইক বলেন, আল্লাহর ডাকে সাড়া দেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, আর আখিরাতেও তো শান্তি আছেই ইনশাআল্লাহ। ভাই চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করিনি কবরের জন্য 4 রাকাত সুন্নাত করেন।